জানো মা, আমি ভালো নেই, এই কথাটা আমি তোমাকে অনেকবারই বলেছি। তাছাড়া কাকে বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতন কেউ নেই। কিন্তু আমি তোমাকে কোনো জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। জানো মা, যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে, আর যেগুলো পড়ে থাকতো সেগুলো তুমিই খেতে। আমি অবাক হতাম আর মনে মনে ভাবতাম, কি করে খাও মা তুমি এগুলো? আমি একদিন তোমাকে জিজ্ঞাসাও করেছিলাম, কি করে খাও মা তুমি এগুলো? তুমি উত্তর দিয়েছিলে তুমি ওগুলোই খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি তুমি কেন ওগুলো খেতে ভালোবাসতে, কারণ আজ আমিও না। জানো মা, যখন আমি রাগ করে খেতাম না, তোমরা আমায় কত খেতে ডাকতে, আমি রাগ করে শুয়ে থাকতাম। আর আজ আমার রাগের কোনো মূল্যই নেই। আমি খাই বা না খাই কার কি এসে যায়। জানো মা, তুমি বলতে তুমি নাকি মাছের লেজটা খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি ওই লেজটাই তোমার কপালে জুটত। মনে আছে মা, যখন আমার জ্বর আসতো আমি তোমার আর বাবার মাঝে শুতাম। তুমি আর বাবা সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিতে। আর আজ মাথায় হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা, মাথায় হাত দিয়ে কতটুকু জ্বর আছে সেটা দেখারও কেউ নেই। আমি যন্ত্রণায় ছটফট করছি মা। এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে। সংসার সংসার করতে এসে সেজেই রয়ে গেল। সংসার আছে, ভালোবাসা নেই, টাকা আছে, শান্তি নেই, সবই যেন কেমন নিয়ম। জানো মা, ছোটবেলায় যখন সবাই বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি, তখন আমার খুব রাগ হতো আর গর্ব হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী। আর আজ সেই প্রতিবাদী মেয়েটাই ধুলোয় মিশে গেছে। সবাই খুশি তো মা? জানো মা, যখন আমি জোর করে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই। আজ আমি হাসতে ভুলে গেছি মা। তোমার হাসতে ভয় হয়, নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কা। জানো মা, আগে যেমন সবাই বলতো একটু মানিয়ে নে মা, আজ আমাকে আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা। মা, আমাদেরকে শুধু মানিয়েই নিতে হবে? আমাদেরকে নিজস্বতা বলে কিছু নেই? আমাদেরকে ক্লান্তি বলে কিছু নেই? আমাদেরকে শান্তি বলে কিছু নেই? কে এই প্রশ্নের উত্তর দেবে মা? জানো মা, মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভেতরটা হালকা করার জন্য। মা, আমি কাঁদতে ভুলে গেছি। আমার ভেতর শুধু এখন হাহাকার, একটু সম্মান আর ভালোবাসা পাওয়ার হাহাকার। মা, আমি ভালো নেই। না না না, আমি না, আমরা ভালো নেই।